জানতেন কি কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এমন একটি মন্দির আছে যেখানে পা রাখলেই মনে হয় যেন ব্যস্ত জীবনের কোলাহল থেমে গেছে আর শান্তি যেন চারিপাশে ছড়িয়ে পড়েছে। আমি বলছি ব্যাপ স্বামীনারায়ণ মন্দিরের কথা। সাদা মার্বেলের অপরূপ স্থাপত্য, নিখুঁত কারুকাজ আর মন্দিরের শান্ত পরিবেশ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানকার ভক্তিমূলক পরিবেশে আপনার মন শান্ত হয়ে যাবে এবং মনে হবে আপনি সময়ের বাইরে চলে গেছেন। এই ব্লগে আমরা আপনাদের জানাবো ব্যাপ স্বামীনারায়ণ মন্দির সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেরকম কিভাবে পৌঁছাবেন, মন্দিরের প্রসাদ কিভাবে পাবেন, মন্দিরের খোলার সময় ও বন্ধের সময় কি, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আজকে এপ্রিলের 21 তারিখ আর কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আমরাও পৌঁছে গেছি ব্যাপসের শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। এই হলো মন্দিরের গেট নাম্বার 2। এখান দিয়ে ঢুকলে বাঁ দিকে মন্দিরটা পড়বে আর ডান দিকে চলে গেলে আপনাদের পার্কিং এরিয়াটা পড়বে। পার্কিং এরিয়াটা বিশাল বড়, কোনো অসুবিধা হবে না যতই গাড়ি এসে যাক। আর 2 হুইলার্সের 20 টাকা করে নেয় আর 4 হুইলার্সের 50 টাকা। এই মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাবেন সেটা এবার বলে দিই। মন্দিরের লোকেশন হলো ডায়মন্ড হারবার রোড। তো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মাঝেরহাট। আপনারা যদি মাঝেরহাটে চলে আসেন, ওখান থেকে আপনারা মন্দির অবধি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা, তবে জোকা মেট্রো আপাতত 3:35 অবধি খোলা থাকে। তো তার আগে আসলে জোকা অবধি আসতেই পারেন। জোকা থেকে আপনারা অটো পেয়ে যাবেন মন্দির অবধি। ডিরেক্ট অটো না পেলেও পৈলান অবধি শেয়ার অটোতে চলে আসতে পারেন। এবার পৈলান থেকে শেয়ার্ড অটোতে আপনারা মন্দির অবধি চলে আসতে পারেন। আর যদি 3:35 পরে আসেন তাহলে টালিগঞ্জ মেট্রোতে নেমে যাবেন। ওখান থেকে বেহালা চৌরাস্তার অটো পেয়ে যাবেন। আর বেহালা এসে ডায়মন্ড হারবার গামী যে কোনো বাসে উঠলেই আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারেন। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে 235 নম্বর বাসে চলে আসতে পারেন। আর হাওড়া থেকেও হাওড়া আমতলার বাস থাকে, তো ওই বাসে এসে আপনারা মন্দিরে নেমে যেতে পারেন। বা ধর্মতলা থেকে যে কোনো ডায়মন্ড হারবার গামী যে কোনো বাসেই চলে আসতে পারবেন। আর এই দেখুন মন্দিরটা দূর থেকেই দেখাচ্ছি। ও এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে, ভিডিওগ্রাফি সামনে থেকে একদমই অ্যালাউড না, তাই দূর থেকে যতটা পারছি দেখাচ্ছি আপনাদের। কি যে অসাধারণ এই মন্দিরটা, কি বলবো, একবার নিজে না এসে দেখলে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না। এই মন্দিরটা কিন্তু দিল্লির অক্ষরধাম টেম্পলের মানে আদলে বানানো, ওরই ব্রাঞ্চ অ্যাকচুয়ালি। আপনাদের বলে রাখি এই ব্যাপসের টোটাল 1300টা মন্দির আছে, মানে পুরো অল ওভার ওয়ার্ল্ড আর কি। যাই হোক, এবার আপনাদেরকে টাইমিংটা বলে দিই। মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 12টা অবধি, আবার 4টে থেকে 8টা অবধি। আপনাদের যদি মন্দিরে এসে আরতি দেখার ইচ্ছা হয় তাহলে এই টাইমিংগুলো মাথায় রাখবেন। সকাল 7:30টায় খুলতেই একটা আরতি হয়, আবার 11:15-তে রাজভোগ আরতি হয়, তারপরে সন্ধ্যা আরতি হয় 6:45-এ, আর রাত্রিবেলা 8টার সময় সায়ন আরতি। আর ভোগের বিষয়টা বলে দিই, সকালবেলায় ভোগ পাবেন সকাল 10:15 থেকে 11:15টার মধ্যে, আর বিকেল বেলার ভোগটা পাবেন সন্ধ্যা 6:15 থেকে 7:15টার মধ্যে। আমরাও ভোগ নিয়েছিলাম, 100 টাকা করে পড়েছিল। এই পুরো মন্দিরে সব থেকে ভালো এটা লাগবে যে এত সুন্দরভাবে মেনটেন্ড, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন, কোনো জায়গা কোনো নোংরা দেখতে পারবেন না। আর এই দেখুন বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট মতন পার্ক করা আছে, তো এখানে বাচ্চারাও খুব এনজয় করবে এসে, মানে একদম বোর হবে না। আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরটা কিন্তু বিশাল বড়, প্রায় 200 একর জমির উপরে গড়ে উঠেছে এই মন্দিরটি। একদিকে যেমন এক অপূর্ব স্থাপত্য শিল্প, তেমনই আবার এক নিঃশব্দ শান্তির আশ্রয়। পুরো মন্দিরটি তৈরি হয়েছে হোয়াইট মার্বেল, পিঙ্ক স্যান্ডস্টোন আর রেড স্টোন দিয়ে। প্রতিটা স্তম্ভ, দেওয়াল আর গম্বুজে অসাধারণ নকশা আর খুঁটিনাটি কারুকাজ, যা ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলা
আর সংস্কৃতির প্রতিচ্ছবি। আধুনিক আর প্রাচীন রীতির এমন সুন্দর মেলবন্ধন খুব কম জায়গায় দেখা যায়। মন্দিরের ভিতরে ঢুকলেই যে শান্ত পরিবেশ দেখতে পাওয়া যায় সেটা সত্যিই অনুভব করার মতো। 2 তলার গর্ভগৃহে নিচে আছে সোনায় মোড়া স্বামীনারায়ণের মূর্তি, যেটা দর্শনের জন্য একটি ছোট্ট টিকিট নিতে হয়। এছাড়াও রয়েছেন শ্রী ঘনশ্যাম মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী আর গণেশজি। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আমরা দেখাতে পারলাম না। মন্দিরটির ভাবনা এসেছিল প্রমুখ স্বামী মহারাজের কাছ থেকে, যিনি তখন ব্যাপস সংস্থার আধ্যাত্মিক গুরু ছিলেন। 2014 সালে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরের ভেতরে ঢোকার জন্য বাইরে সুরাক আছে, ওখানে আপনারা জুতো রেখে দিতে পারেন, আর একটা টোকেন দেবে, ওটাকে রেখে দিতে হবে পরে কালেক্ট করার জন্য। আর মোবাইলের জন্য একটা ওরা প্লাস্টিক দেবে, ওই প্লাস্টিকে ভরে মোবাইলটা নিজের কাছেই রাখতে হবে। কিন্তু ভেতরে কিন্তু একদমই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না। আর যেহেতু অ্যালাউড না, লুকিয়ে চুরি করে করাটা আমার ঠিক লাগে না। আর এই দেখুন, মন্দিরটা দিনের আলো যতটা সুন্দর লাগে, অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন লাইট জ্বলে ওঠে ততটাই সুন্দর লাগে। মাঝে মাঝে মনে হচ্ছে যেন অন্ধকার হওয়ার পরে বেশি সুন্দর লাগছে। তা আপনারা ওই টাইমটাও কনসিডার করতে পারেন, যেটা 4টে থেকে 8টা, আমরা ওরম টাইমে এসেছিলাম। ওই টাইমটায় আসলে আপনারা সন্ধ্যা আরতিটাও দেখতে পারবেন ভালো করে। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু পেটস নিয়ে আসা একদম অ্যালাউড না। তাছাড়া বাইরের খাবারও আপনারা নিয়ে আসতে পারবেন না। আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা যদি কেউ বাইরে থেকে আসেন তাদের জন্য ইনফরমেশনটা কাজে আসবে। এখানে কিন্তু ভেতরে একটা গেস্ট হাউসও আছে থাকার জন্য। তো আমরা নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা 7 দিন আগে অ্যাটলিস্ট বুকিং করে নেবেন যদি এসে এখানে থাকতে হয়। তো রুম রেটস হচ্ছে নন এসি হলে 1000 টাকা পার হেড, আর এসি হলে 1500 টাকা পার হেড পড়বে। চেক ইন টাইম সকাল 9টায়, চেক আউট টাইম আবার সকাল 9টায়। এবার চলুন এখানকার ক্যান্টিনটা দেখিয়ে দিই। মন্দির থেকে বেরোবেন, বেরিয়ে বাঁদিকে চলে যাবেন। বাঁদিকে একটুখানি যাওয়ার পরে সোজা ডান দিকে মুড়লেই আপনারা দেখতে পারবেন এখানকার ক্যান্টিনটা। এখানে কিন্তু বেশ অনেক রকমের ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়, দাম ঠিকঠাকই আছে। চলুন আমরা ভেতরে গিয়ে দেখাই আমরা কি খাচ্ছি। এটা পজ করে একবার দেখে নিতে পারেন এখানের মেনু আর কি রেট আছে। আমরা অর্ডার করেছি একটা দহি সমোসা চাট, 2টো লেমন টি আর 2টো সিঙ্গারা। আর এই দেখুন, ক্যান্টিনটায় প্রচুর টেবিল চেয়ার আছে, অনেকটা জায়গা নিয়ে ক্যান্টিনটা, তো বেশি লোক এসে গেলেও কোনো সমস্যা হয় না। আর এই দেখুন, এটা আমাদের বিল। আমাদের এই 3টে জিনিস অর্ডার করতে 105 টাকা পড়েছে। এখানে অনেক লোকেরা এসে খিচুড়িটাও খায়, কিন্তু আমরা সন্ধ্যাবেলা এসেছি আর খিচুড়ি এই জন্য খাইনি, সিঙ্গারাই খেলাম, দহি সমোসা চাটি খেলাম। আর আমাদের কিন্তু এখানকার খাবারের টেস্ট বেশ ভালো লেগেছে। আর ক্যান্টিনের ঠিক উল্টো দিকে একটা স্টোর আছে, যেখানে আপনারা অনেক জিনিস কিনতে পারবেন, যেন পুজোর সামগ্রী আছে, তারপরে সিংহাসন আছে, ঠাকুরের সিংহাসন, তাছাড়া আয়ুর্বেদিক ওষুধ, জামা কাপড়, অনেক জিনিস আছে। আর এই স্টোর ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা বাঁদিকে চলে গেলে আপনাদের পড়ে যাবে ওয়াশরুম। আর এই দেখুন, এখন মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলায় আলো জ্বলার পরে খুব সুন্দর লাগে, অন্যরকম একটা বিউটি। আর যাই হোক, আমাদের এখন বাড়ি ফেরার পালা। আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। তাও যদি আমরা কিছু মিস করে থাকি, প্লিজ আমাদেরকে মেসেজ করবেন, আমরা রিপ্লাই করে দেব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।